প্রেগনেন্সির এই রিপোর্ট তো নকল। অষ্টমঙ্গলায় গিয়ে মা হওয়ার এই মিথ্যে নাটক ধরে ফেললো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য, সোনাকে নিজেদের কথায় চলানোর জন্য সোনাকে বলে, সোনা তুমি তো মা হতে যাচ্ছ, আমাদের এই পরিবারের বংশধর এই পৃথিবীতে আনতে চলেছ তুমি। তোমার মা বাবা যাদেরকে এত ঘৃণা করে, যে পরিবারকে এত ঘৃণা করে, তাদের বংশধর তোমার গর্ভে। তুমি কোথায় যাবে সোনা? তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখন আমাদের হাতের মুঠোয় বন্দি। সোনা খুব কষ্ট পায় রুডির কথা শুনে। অন্যদিকে কুন্তলা কুমার একটা নার্স ঠিক করে, সেই নার্সকে বলে যে এই নকল রিপোর্টটা সোনাকে দিতে, যাতে সোনা বিশ্বাস করতে থাকে যে সে মা হতে চলেছে। নার্স মেয়েটি কুন্তলা কুমারের কথা মতোই কাজ করে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে। অপরদিকে কুন্তলা কুমার নার্সকে বলে যে মা হতে কিন্তু মেয়েরা বিভিন্ন রকম লক্ষণ দেখতে পায়, সোনা যেন এগুলো বুঝতে পারে যে সে মা হতে চলেছে। কিন্তু এই পিরিয়ডসের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবেই বা আমরা সোনাকে বুঝাবো? ওই পিরিয়ডসের ব্যাপারটা তো আমাদের অন্যভাবে ঘোরাতে হবে। নার্স কুন্তলা কুমারকে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি তো ওষুধ খাইয়ে দিয়েছি, আর আরও ওষুধ খাইয়ে দেব, যাতে পিরিয়ডসটা আরও বেশি করে পিছিয়ে যায়, আর তার মধ্যে আপনি আপনার কাজ সেরে ফেলতে পারেন। কুন্তলা কুমার বেশ খুশি হয়ে যায় নার্সের উপর। নার্স কুন্তলা কুমারের কথা অনুযায়ী ওই নকল রিপোর্টটা সোনার হাতে নিয়ে ধরিয়ে দেয়, দিয়ে বলে, ম্যাডাম এই নিন আপনার রিপোর্ট, আপনি মা হতে চলেছেন। সোনা ওই রিপোর্টটা দেখে আর সোনা চমকে যায়, সোনা বিশ্বাসই করতে পারে না। ঠিক তখনই কুন্তলা কুমার সোনাকে বরণ করে নেয়, কারণ কুন্তলা কুমারের বংশধর সোনার গর্ভে। তাই সোনা চিৎকার করে ওঠে, সোনা কিছুতে এসব কিছু মানতে চায় না। অপরদিকে ঠিক সেই সময় সূর্য বাড়ির ভিতরে ঢোকে। সোনা মা বলে সূর্য ডাকতে থাকে। ঠিক তখনই বাবা বলে চিৎকার করে ওঠে সোনা। সোনার গলার আওয়াজ শুনতে পায় সূর্য, কিন্তু কুন্তলা কুমার সোনাকে বাবার কাছে যেতে দেয় না। রুডিকে বলে, তোর বউকে সামলা, আমি দেখছি নিচে গিয়ে। কুন্তলা কুমার নিচে গিয়ে সূর্যদের সাথে ভালো মানুষের নাটক করতে থাকে। অন্যদিকে সোনার হাত ধরে রুডি বলতে থাকে, সোনা তুমি কিন্তু মুখ খুলবে না, ভুলে যেও না, আমার পরিবার কিন্তু তোমার পরিবারকে পথে বসিয়ে দেবে, পথের ভিখারি বানাবে। তুমি কি চাও তোমার সন্তান নিয়ে পথের ভিখারি হতে, রাস্তায় গিয়ে বসতে? সোনাকে ভয় দেখিয়ে হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করে রুডি, কিন্তু সোনা বেশ ক্ষেপে যায়। প্রচন্ড রেগে রুডিকে বলে, রুডি আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি? এই বলে চোখের জল মুছে সোনা নিচে চলে যায়। রুডি অবাক হয়ে যায় সোনার রুদ্রমূর্তি দেখে। নিচে গিয়ে সোনা সূর্যকে ধরে কাঁদতে থাকে। সোনার চোখে জল দেখে সূর্য জানতে চায়, সোনা মা কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন, আর তুই চিৎকার করলি কেন, কার সাথে চিৎকার করলি? সোনা সূর্যকে বলে, আমি তো রুডির মায়ের সঙ্গে চিৎকার করছিলাম। শুনেই চমকে যায় রুডির মা, ভেবেই নেয় যে সোনা তার মুখোশ খুলে দিল নাকি। তখনই সোনা বলে, না না বাবা, বিষয়টা ওরকম নয়, আসলে আমি খেতে চাচ্ছিলাম না, তাই রুডির মা আমাকে জোর করে খাওয়াচ্ছিল। রুডির মা সূর্যকে বলে, আপনার মেয়ে বড্ড ভালো। প্রবীর বাবু কুন্তলা কুমারকে বলে, কাল অষ্টমঙ্গলা, আমি আমাদের মেয়ে জামাইকে নিয়ে যেতে চাই অষ্টমঙ্গলায়, ওদের নিমন্ত্রণ থাকলো। কিন্তু কুন্তলা কুমার চিৎকার করে বলে, না আমি সোনাকে যেতে দিব না। সূর্য অবাক হয়ে বলে, এ আপনি কি বলছেন ম্যাডাম? তখনই কুন্তলা কুমার বলে, আরে আমি তো মজা করছি, আপনি চিন্তা করবেন না, আপনাদের মেয়ে জামাই অবশ্যই যাবে অষ্টমঙ্গলায়। সূর্যরা চলে যাওয়ার পর কুন্তলা কুমার সোনাকে বলতে থাকে, সোনা যাবে তো অষ্টমঙ্গলায় নিজের বাড়ি? সোনা ভাবতে থাকে সে কত বড় ভুল করেছে, কত বড় অন্যায় করেছে। তবে রিপোর্টটা হাতে নিয়ে সোনা ভাবতে থাকে তার বাবা একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, তার বাবাকে রিপোর্টটা দেখাতে হবে, বুঝতে হবে সত্যিই কিনা এই রিপোর্টটা। সোনার কাছে গোটা বিষয়টা সন্দেহ মনে হয়। অপরদিকে সূর্য কম্পাউন্ডারে কাজ করে, সেটা দেখতে পেয়ে দীপা বেশ অবাক হয়ে যায়, এবং ওখানকার ডাক্তার যখন সূর্যকে কম্পাউন্ডার বলে অপমান করতে থাকে, দীপা তখন ডক্টরকে বলে সূর্য কম্পাউন্ডার নয়, সূর্য একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, ডক্টর সূর্য সেনগুপ্ত। ওখানকার ডক্টর নিজের ভুল বুঝতে পারে এবং সূর্য একজন অসুস্থ পেশেন্টকে সুস্থ করে তোলার চেষ্টা করে। এরপরেই দেখা যায় অষ্টমঙ্গলার দিন সূর্য এবং রুডি দুজনেই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। সোনা মনে মনে ভেবেই নেয় তার বাবার সাহায্যে তাকে সবকিছু জানতে হবে। এরপরে সূর্য যখন নিজের ঘরে থাকে, সোনা গিয়ে তার বাবাকে রিপোর্টটা দেখায়, আর তার বাবাকে বলে, বাবা আমি মা হতে যাচ্ছি, তবে আমার বিশ্বাস হচ্ছে না, এই রিপোর্টটা আমাকে রুডির মা দিয়েছে, আমাকে জানতেই হবে বাবা সত্যিটা। সূর্য রিপোর্টটা নিয়ে বুঝতে পারে যে সোনা বিশ্বাস করতে পারছে না গোটা বিষয়টা, তাই সূর্য সোনার কিছু টেস্ট করে এবং রিপোর্টগুলো দেখে বুঝতে পারে এই রিপোর্টটা নকল, আর সোনাকে বলে, সোনা মা রিপোর্টটা নকল। সত্যিটা জেনে চমকে যায় সোনা। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে সূর্যর সাহায্যে যেন সব সত্যিটা জানতে পারে সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।